সরকার দলীয় যারা আছেন এবং অন্যান্য দলেরও যারা আছেন একটা পরিবর্তনের হাওয়া কিন্তু বইছে যে সব অপরাধের জন্য কি এটা হবে না, শুধু নৈতিক স্খলনজনিত অপরাধে হবে। আপনি নিজেও একজন সংসদ সদস্য, সেই সাথে আপনি একজন আইনেরও মানুষ, মানে এই যে আপনি নৈতিক স্খলনের কথা বলছেন সেটা আসলে শুধুই নারী কেন্দ্রিক স্খলন হলে যে এই শাস্তিটা আমি হবে বলছি না, সেই জায়গাটি থেকে তো বেরিয়ে আসা দরকার। মানে অবশ্যই বেরিয়ে আসা দরকার। জনগণের ভোটে পাবলিকের টাকায় রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন, জনগণের প্রতিনিধিত্ব করছেন, তার যে কোনো দুর্নীতি, যে কোনো স্খলন, যে কোনো দুর্নীতি, সেই জবাবদিহিতাটুকু কি আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পেরেছি? অনেকটাই। এই 5 মাসের সরকার, এখন যেই 5 মাসের সরকারটা আছে, 4টা টার্ম পরে, দীর্ঘদিন পরে সত্যিকার অর্থে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে যে এখানে সরকার দলীয় যারা আছেন এবং অন্যান্য দলেরও যারা আছেন একটা পরিবর্তনের হাওয়া কিন্তু বইছে। এখন সেটা কি ঝড়ো হাওয়া? হয়তো না, কিন্তু একটা হাওয়া সেটা কিন্তু আছে। এখন দেখেন এনার বেলায় দলের নিয়ম কানুন উনি যেহেতু ভঙ্গ করেছেন, সেই দল জামাতে ইসলাম তারা মনে করছে সেই কারণে ওনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এখন সাধারণত আপনি জানেন যে সংসদ সদস্য পদ কখন হারাই আমাদের কেউ, যে দলের বিপক্ষে সংসদে আমরা যদি কেউ ভোট দিই অথবা পদত্যাগ করি অথবা আমাদের নৈতিক স্খলনজনিত অপরাধে কিন্তু ফৌজদারি বিচার হতে হবে। ফৌজদারি বিচারে দোষী সাব্যস্ত হয়, আমরা কেউ যদি সংসদ সদস্য 2 বছরের বেশি তার কারাদণ্ড হয়, তবে তিনি আর থাকতে পারবেন না ওই পদে। তবে একটা আপনার অস্পষ্টতা আছে যে সব অপরাধের জন্য কি এটা হবে না, শুধু নৈতিক স্খলনজনিত অপরাধে হবে। এখন নৈতিক স্খলন এটা যে অপরাধ আর কোনটা নৈতিক স্খলনজনিত অপরাধ না, সেটা কি কোনো স্পষ্ট সংজ্ঞা আমাদের আছে? না।